দাড়ি বা ও মাথার চুল উপড়ে ফেলা প্রসঙ্গে আব্দুর রহমান ইবনে ইয়াজিদ এবং আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তারা বলেন, আমরা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুখ বেড়ে গেলে বেহুশ হয়ে পড়লেন। তখন তার স্ত্রী চিৎকার করতে এলেন। তারা বললেন, তার ও হুঁশ ফিরে আসলে তিনি বললেন, আমি কি ও তোমাকে জানাইনি যে আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করছি যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্ক ছিন্ন করেছেন। তারা বললেন, তিনি তার ওই স্ত্রীর কাছে বর্ণনা করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করছি যে দাড়ি বা ও চুল উপড়ে ফেলে, বুকের কাপড় ছিঁড়ে ফেলে এবং চিৎকার করে কাঁদে। হাদিসটি 1863 নম্বর রয়েছে নাসাই দ্বিতীয় খণ্ডে। দণ্ডদেশ আঘাত করা প্রসঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে দণ্ডদেশ আঘাত করে এবং বুকের কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো দোয়া করে। হাদিসটি 1862 নম্বর নাসাই দ্বিতীয় খণ্ডে রয়েছে। বিপদ আপদে চিৎকার করার প্রসঙ্গে সাফওয়ান ইবনে মুহরিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলে তার জন্য সবাই কাঁদতে লাগলেন। তখন তিনি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি তোমার সাথে ও সম্পর্ক ছিন্ন করছি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ও সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন। তিনি বললেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে বিপদে চুল বা ও দাড়ি উপড়ে ফেলে এবং বুকের কাপড় ছিঁড়ে ফেলে এবং চিৎকার করে কাঁদে। হাদিসটি 1861 নম্বর রয়েছে নাসাই দ্বিতীয় খণ্ডে। জাহিলি যুগের দোয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ও গুণদেশে আঘাত করে, বুকের কাপড় ছিঁড়ে এবং জাহিলি যুগের মতো ও দোয়া করে। হাদিসে বর্ণিত শব্দগুলো আলী ইবনে খাসরম এর আর ও হাসান ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাই শব্দের স্থলে দাওয়া এ শব্দ উল্লেখ করেছেন। আলী ইবনে খারসম, হাসান ও ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাই হইতে বর্ণিত। হাদিস নম্বর 1860 নাসাই দ্বিতীয় খণ্ডে রয়েছে। ব্যক্তির জন্য কান্না করার অনুমতি প্রসঙ্গে সালামাহ ইবনে আজরাক রহমতুল্লাহ আলাই হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারবর্গের এক ব্যক্তি মৃত্যুবরণ করল। মহিলারা তার জন্য কাঁদতে ও জড়ো হইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে নিষেধ করতে এবং সরিয়ে দিতে অদত্ত হইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, তাদের ছেড়ে দাও, কেননা চক্ষু অশ্রুসিক্ত, হৃদয় ও ব্যথাতুর আর ও বিয়োগ মুহূর্ত অতি সাম্প্রতিক। হাদিসটি 1859 নম্বর রয়েছে নাসাই দ্বিতীয় খণ্ডে।